আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়টি হলো দাউদ একজিমা, সোরিয়াসিস সহ বিভিন্ন প্রকার চর্মরোগে বিশেষ কার্যকর হোমিও ওষুধ প্রয়োগের লক্ষণ ও ব্যবহারের নিয়ম নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি নবীন প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী সবার জন্য একটি শিক্ষামূলক ভিডিও হবে বলে আমি আশা করি। বন্ধুরা, দাউদ একজিমা, সোরিয়াসিস সহ বিভিন্ন প্রকার চর্মরোগে বিশেষ কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমত আমি যে ওষুধটি আলোচনা করব সেটি হলো সালফার। সালফার আমাদের হোমিওপ্যাথিতে একটি প্রধান অ্যান্টিসোরিক ওষুধ, খুব গভীর ক্রিয়াশীল একটি ওষুধ এবং চর্মরোগে এই ওষুধটি খুব বেশি ব্যবহার করা হয়। সালফার ওষুধটির যেই প্রধান বৈশিষ্ট্যপূর্ণ ও প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সালফারের চর্মরোগ অত্যন্ত শুষ্ক ও চুলকানিযুক্ত এবং লাল ভাব ও জ্বালা থাকে। সালফারের চর্মরোগে চর্ম অত্যন্ত শুষ্ক ও চুলকানিযুক্ত এবং লাল ভাব ও জ্বালা থাকে। ঠান্ডা প্রয়োগে চর্মরোগের চুলকানি এবং অন্যান্য উপসর্গের উপশম হয়। তাছাড়া সালফার ওষুধটির আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো সালফারের রোগী খুব নোংরা, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন স্বভাবের হয়। তার চর্মরোগ হওয়ার খুব প্রবণতা থাকে। সালফারের রোগী খুব গরম কাতর হয়, অনাবৃত থাকতে চায়, খোলা বাতাসে থাকতে সে পছন্দ করে। এ হচ্ছে সালফার ওষুধটির বিশেষ বিশেষ লক্ষণ। আপনারা উক্ত লক্ষণ সাদৃশ্যে সালফার ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই সালফার ওষুধটি 30 শক্তি প্রথমে ব্যবহার করবেন, পরবর্তীতে প্রয়োজন অনুসারে 200 শক্তি বা আরো উচ্চ শক্তি ব্যবহার করবেন। এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম আমাদের হোমিওপ্যাথিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ কার্যকর ওষুধ বিভিন্ন প্রকার চর্মরোগের ক্ষেত্রে। আর আর্সেনিক অ্যালবাম ওষুধটির যে বিশেষ লক্ষণ সেগুলো হলো চর্মরোগে খুব চুলকানি থাকে, জ্বালা থাকে, স্ফীতি থাকে, উদ্বেগ ফুসকুড়ি জাতীয় হয়, শুষ্ক, কর্কশ বা আঁশযুক্ত হয়। আর্সেনিক ওষুধটির আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো আর্সেনিক রোগী খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি স্বভাবের হয়। গরম পানিতে গোসল করলে বা গরম প্রয়োগে তার রোগ এবং বিভিন্ন চর্ম লক্ষণের উপশম হয়। এ হচ্ছে আর্সেনিক ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। আপনারা উক্ত লক্ষণের উপর ভিত্তি করে আর্সেনিক ওষুধটির 30 শক্তি ব্যবহার করবেন, পরবর্তীতে প্রয়োজন হলে 200 এবং আরো উচ্চ শক্তি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি এখন গ্রাফাইটিস ওষুধটি নিয়ে আলোচনা করব। গ্রাফাইটিস ওষুধটিও আমাদের হোমিওপ্যাথিতে খুবই কার্যকর এবং গভীর ক্রিয়াশীল একটি ওষুধ। গ্রাফাইটিস ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ, গ্রাফাইটিসের চর্মরোগে চর্ম কালো দেখাবে, ঠিক মহিষের চামড়ার মতো কালো। চর্ম মোটা দেখাবে, শুষ্ক থাকবে এবং শক্ত থাকবে। চুলকানিযুক্ত চর্মরোগ, চর্ম মোটা, কালো এবং পার্চমেন্ট কাগজের মতো শক্ত ও শুষ্ক থাকে। কখনো চুলকাইবার পর মধুর মতো আঠাল রস বের হয়। চর্মে ফাটা ফাটা চর্মরোগ হয় বা চর্মের গভীরে ফাটল দেখা দেয়। গ্রাফাইটিসের রোগী খুব মোটাসোটা হয়, শীতকাতর এবং তার কুষ্ঠবোধতার প্রবণতা থাকে। এ হচ্ছে গ্রাফাইটিস ওষুধটির বিশেষ নির্দেশক লক্ষণ। আপনারা উক্ত লক্ষণ সাদৃশ্যে গ্রাফাইটিস ওষুধটি চর্মরোগে ব্যবহার করবেন। আর গ্রাফাইটিস ওষুধটি 30 শক্তি প্রথমে ব্যবহার করবেন, পরবর্তীতে প্রয়োজনে 200 শক্তি ও আরো উচ্চ শক্তি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমি যে ওষুধটি এখন আলোচনা করব সেটি হলো হিপার সালফার। হিপার সালফার ওষুধটিও আমাদের হোমিওপ্যাথিতে খুব কার্যকর একটি ওষুধ।
আর এই ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ হলো চর্মরোগ, একজিমা বেদনাযুক্ত ও চুলকানিযুক্ত হয়, চর্ম ভিজা থাকে, চামড়া নোংরা, চর্ম উদ্বেগ, পাকে পুঁজ হয়, চর্ম অত্যন্ত স্পর্শকাতর, সামান্য স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি হয়, চর্মে ফুসকার মতো হয়, পাকেও পুঁজ হয়, সঙ্গে চুলকানি ও বেদনা থাকে। রোগী অত্যন্ত শীতকাতর, সবসময় আবৃত থাকতে চায়। এ হলো হিপারসালফার ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। আপনারা উক্ত লক্ষণ সাদৃশ্যে হিপারসালফার ওষুধটি 30 শক্তিতে প্রথমে ব্যবহার করবেন, পরবর্তীতে 200 শক্তি বা আরো উচ্চ শক্তি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো টেলিরিয়াম। টেলিরিয়াম আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগে বিশেষ কার্যকরী একটি ওষুধ, আর এই ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয় দাঁত বা দাউদে। একজিমা এবং দাউদ দেখিতে ছোপ ছোপ এবং রিঙের ন্যায় গোলাকার, আক্রান্ত স্থান হইতে অত্যন্ত দুর্গন্ধ বাহির হয়। চর্মরোগে প্রথমে ইহা 30 শক্তি প্রত্যেক দিন 2-3 বার কিছু অধিক দিন সেবন করা প্রয়োজন, কারণ ইহার ক্রিয়া আরম্ভ হইতে দীর্ঘ সময় লাগে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো সরিনাম। সরিনাম আমাদের হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী একটি ওষুধ, বিশেষ করে চর্মরোগে। সরিনাম ওষুধটির যে বিশেষ লক্ষণ সেগুলো হলো শীতকালে চর্মরোগ হয় কিন্তু গরমকালে থাকে না, চর্ম শুষ্ক থাকে, খসখসে থাকে, আঁশের মতো বা তৈলাক্ত থাকে, সাদা বা হলুদ ভাব ও খুব চুলকানিযুক্ত হয়, রোগী শীতকাতর হয়, সবসময় আবৃত থাকতে চায়, মাথা সর্বদাই ঢেকে রাখে, মুক্ত বাতাসে থাকতে চায় না। তাছাড়া সরিনাম ওষুধটির আরো বৈশিষ্ট্য হলো সরিনামের রোগী খুব নোংরা, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন, তার চর্ম অত্যন্ত নোংরা, ময়লাযুক্ত ও দুর্গন্ধময় হয়। এ হলো সরিনাম ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। আপনারা উক্ত লক্ষণ সাদৃশ্যে সরিনাম ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যে কোনো চর্মরোগে। আর এই ওষুধটি আপনারা 200 শক্তিতে প্রথমে ব্যবহার করবেন। বন্ধুরা, এখন আমি যে ওষুধটি আলোচনা করব সেটি হলো অ্যালোমিনা। অ্যালোমিনা আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগে বিশেষ কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো এই ওষুধের চর্মরোগটি শীতকালে বৃদ্ধি পায়, অর্থাৎ শীতকাল আসলে চর্মরোগ দেখা দেয়, গরমকালে চর্মরোগটি থাকে না, আপনা আপনি ভালো হয়ে যায়। রাত্রে বিছানার উত্তাপে চুলকানি অত্যন্ত বৃদ্ধি পায়, তখন রক্তপাত না হওয়া পর্যন্ত রোগী চুলকাতে থাকে এবং চুলকাবার পরেই জ্বালা আরম্ভ হয়। এ হলো অ্যালোমিনা ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। আপনারা অ্যালোমিনা ওষুধটি প্রথমে 30 শক্তিতে ব্যবহার করবেন, পরবর্তীতে 200 বা আরো উচ্চ শক্তি প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নেট্রামিউর। নেট্রামিউর আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। নেট্রামিউর ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো দাড়িতে একজিমা, যেখানে চুল সেখানে একজিমা, একজিমা হতে পুঁজ ঝরে, তাতে চুল জুড়িয়ে যায় এবং রোগী কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে। রোগী লবণ খেতে খুব পছন্দ করে, সে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না। এ হলো নেট্রামিউর ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। আপনারা উক্ত লক্ষণ সাদৃশ্যে নেট্রামিউর ওষুধটি প্রথমে 30 শক্তি ব্যবহার করবেন, পরবর্তীতে প্রয়োজন অনুসারে 200 বা আরো উচ্চ শক্তি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো মেজেরিয়াম। মেজেরিয়াম আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটির যে লক্ষণ, প্রদর্শক লক্ষণ সেগুলো হলো একজিমা অত্যন্ত চুলকায়, প্রচুর রসস্রাব হয়, বিছানার উত্তাপে গরম লাগলে এবং রাত্রে চুলকানি বৃদ্ধি হয়, খোলা বাতাসে উপশম হয়, মাথায় পুরো মামড়িযুক্ত একজিমা, দেখতে ঠিক টুপি পরা, মাথায় টুপি পরলে যেরকম ঠিক এরকম দেখা যায়, এবং মামড়ির নিচে ঘন সাদা পিঠা পুঁজ হয়, দুর্গন্ধ থাকে। উক্ত লক্ষণ সাদৃশ্যে আপনারা মেজেরিয়াম ওষুধটি 30 শক্তি প্রথমে ব্যবহার করবেন, পরবর্তীতে 200 বা আরো উচ্চ শক্তি প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো অ্যাসিড ক্রাইসো। অ্যাসিড ক্রাইসো আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগের জন্য খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ সেগুলো হলো ফুসপাসরা, দাউদ, একজিমা, সোরিয়াসিস, হাজাগা এবং নানা প্রকার চর্মরোগে এই ওষুধটি বিশেষ কার্যকর হয়। চর্মরোগে অসহনীয় চুলকানি থাকে, প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ হয়
অ্যাসিড ক্রাইসু ওষুধটি 3x ট্রাইটিরোসন ট্যাবলেট ব্যবহার করবেন এবং আভ্যন্তরীণ সেবনের পাশাপাশি এই ওষুধটি বাহ্যজ্ঞ ব্যবহার করা যায়। ভিউয়ার্স, আমি এতক্ষণ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। এখন আমি যে বিষয়টি বলবো সেটি হলো হোমিওপ্যাথিক অ্যান্টিসোরিক গভীরক্রিয়াশীল ওষুধ যে কোনো চর্মরোগে ব্যবহার করতে হলে ত্রিশক্তির উপরে ব্যবহার করবেন না। প্রথমে ত্রিশক্তি ব্যবহার করবেন এবং প্রথমে ত্রিশক্তি ব্যবহার করার পর ওষুধের প্রতিক্রিয়া দেখে পরবর্তীতে 200 বা আরো উচ্চ শক্তি ব্যবহার করবেন। তবে যেহেতু চর্মরোগে হোমিওপ্যাথিক ওষুধ উচ্চ শক্তি বা স্থূল মাত্রা প্রয়োগ করলে চর্মরোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই আমি বলবো আপনারা 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধসমূহ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা M2 থেকে ব্যবহার আরম্ভ করতে পারেন। 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধসমূহ চর্মরোগে ব্যবহার করলে চর্মরোগ বৃদ্ধি হওয়ার প্রবণতা খুব কম থাকে এবং নিরাপদে ব্যবহার করা যায়। আমি আরেকটি বিষয় বলবো, সাধারণ জনগণ যারা হোমিওপ্যাথি সম্পর্কে ভালো জানেন না, আপনারা চর্মরোগে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার আগে একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন।